তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, তোমাদের এখানে সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে, কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং কোন কোন পোস্টের জন্য তোমাদের এই নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে এবং কোন পোস্টে আবেদন করতে গেলে কি এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, বেতন কি দেওয়া হবে, ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। সবার প্রথমে তোমাদেরকে আমি বলে রাখি, তোমাদের যে এই নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে, তোমরা যদি এখানে আবেদন করো তোমাদের কিন্তু এখানে কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না, সিম্পলি একটি মাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন করানো হবে। তোমরা যারা এখানে ইন্টারভিউ পাস করবে তাদের কিন্তু এখানে ফাইনালি জয়নিং দিয়ে দেওয়া হবে এবং স্যালারিও কিন্তু তোমাদের এখানে খুব ভালো পরিমাণে রাখা হয়েছে। তো সবার প্রথমে দেখো, আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা অফিসিয়ালি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়েছি। সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক। তো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সির যে নোটিফিকেশানটি সেটি কিন্তু ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে রিলিজ করা হয়েছে। এরপর বাদিকে তোমাদের এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া হয়েছে। এরপর নিচে সবার নিচে তোমাদের কিন্তু এখানে যে তোমাদের আবেদনের যে ইম্পর্টেন্ট ডেটগুলি সেই ডেটগুলি দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে যে আবেদন সেটি কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে 21/12/2024, অর্থাৎ ডিসেম্বর মাসের 21 তারিখ থেকে তোমাদের এখানে আবেদন স্টার্ট হয়ে গেছে এবং তোমাদেরকে লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে জানুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। এবং তোমাদের এখানে অফিসিয়ালি যে ওয়েবসাইট সেই অফিসিয়ালি ওয়েবসাইটের কথা বলা হয়েছে। এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এখানে বলা আছে নো আদার মোড ফর অ্যাপ্লিকেশান ইজ অ্যালাউ। তো অনলাইন মোড ছাড়া বাকি মোডে আবেদন করলে তোমাদের ফর্মটি কিন্তু এখানে অ্যালাউ করা হবে না, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে 2 নম্বরে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এই পোস্টের জন্য বয়স বলা হয়েছে 20 বছর থেকে 30 বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে আবেদন করতে পারবে এবং এই পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে কোনো রকম এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর এখানে ম্যানেজার পোস্টের জন্য বলা হয়েছে 23 থেকে 35 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং এখানে তোমাদের 3 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এরপর সিনিয়র এখানে তোমাদের ম্যানেজার পোস্টের জন্য 26 বছর থেকে 35 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের এই সিনিয়র ম্যানেজার পোস্টের জন্য 6 বছরে কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং তোমাদের কিন্তু এই 2টি পোস্টের জন্য কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এবং উপরের যে এই পোস্টটি রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এই পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে কোনো রকম কিন্তু এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি, একদম তোমরা যারা ফ্রেশার রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এই পোস্টের জন্য কিন্তু তোমাদের সব থেকে বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে সাইবার সিকিউরিটি এক্সপার্ট। তো তোমাদের এই পোস্টের জন্য বয়স বলা হয়েছে 50 বছর বয়সের কিন্তু নিচে বয়স হতে হবে, 50 বছর বয়সের ঊর্ধ্বে বয়স হওয়া কিন্তু চলবে না। 50 বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং তোমাদের এই পোস্টের জন্য 6 বছরে কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলসগুলি দেওয়া হয়েছে। তো দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তো এই পোস্টের জন্য সব থেকে বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে 54টি ভ্যাকেন্সি তোমাদের কিন্তু এই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটির জন্য ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর তোমাদের এই সব পোস্টগুলির ক্ষেত্রে কিন্তু এখানে 1টি করে 2টি করে কিন্তু এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এইবার সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে সাইবার সিকিউরিটি এক্সপার্টের জন্য টোটাল এখানে 7টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলসগুলি ভাগ করে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে তোমরা যারা আবেদন করবে তো এই পোস্টের জন্য তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে। এখানে বলা হয়েছে বিই কিংবা বিটেক থাকতে হবে ইন কম্পিউটার সায়েন্স অথবা আইটি কিংবা কম্পিউটার অ্যাপ্লিকেশনস অথবা এখানে বলা হয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং অথবা এখানে বলা হয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান। এরপর ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনে তোমাদের যদি এখানে বিই বিটেক করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে অথবা এখানে অর দিয়ে আরেকটি তোমাদের কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি যদি তোমাদের করা থাকে ইন কম্পিউটার সায়েন্সে অথবা আইটি কিংবা কম্পিউটার অ্যাপ্লিকেশনসে অথবা এখানে বলা হয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিংয়ে অথবা এখানে বলা হয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড
টেলিকমিউনিকেশন অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এইবার সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে 2 নম্বর পোস্ট, এখানে বলা আছে ম্যানেজার আইটি পেমেন্ট সিস্টেম। এই পোস্টের জন্য বলা হয়েছে বিই বিটেক থাকতে হবে ইন কম্পিউটার সায়েন্সে অথবা আইটি কিংবা কম্পিউটার অ্যাপ্লিকেশান, কিংবা এখানে বলা হয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিংয়ে, অথবা এখানে বলা হয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান অথবা এখানে ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর অর দিয়ে তোমাদের এখানে আরেকটি কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে। তো এই দুটি কোয়ালিফিকেশানের মধ্যে যে কোনো একটি কোয়ালিফিকেশান থাকলে তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। তো পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু এখানে যে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যে যোগ্যতা, সেই যোগ্যতার ডিটেলসগুলি তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে, তোমরা এই ডিটেলসগুলি দেখে নেবে। এইবার আমরা এখানে সবার নিচে চলে আসি। এরপর সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে সিলেকশন প্রসেস, যে তোমাদের এখানে কিভাবে সিলেকশন করানো হবে। তো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে একটি মাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেকশন করানো হবে, এবং তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের যদি এখানে বেশি যদি এখানে আবেদন পড়ে যায়, তাহলে তোমাদের কিন্তু এখানে একটি কিন্তু এখানে অনলাইন টেস্ট নেওয়ার সম্ভাবনা রয়েছে, তার কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে যদি এখানে আবেদন বেশি পড়ে যায়, তাহলে কিন্তু তোমাদের এখানে অনলাইন টেস্ট নেওয়ার সম্ভাবনা রয়েছে, তার কথা বলা হয়েছে। যদি এখানে তোমাদের আবেদন কম পড়ে, তাহলে কিন্তু তোমাদের এখানে একটি মাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে শুধুমাত্র সিলেকশন করানো হবে, তার কথা বলা হয়েছে। তো যাদের এখানে কোয়ালিফিকেশান রয়েছে এখানে আবেদন করার জন্য, তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু এখানে কোয়ালিফিকেশনও কিন্তু হাই চাওয়া হয়েছে, বেশিরভাগ স্টুডেন্টদের কিন্তু এই কোয়ালিফিকেশন কিন্তু নেই। যাদের রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে, আর বেশিরভাগ স্টুডেন্টরাই কিন্তু এই ভ্যাকেন্সি সম্পর্কে জানে না। যারা জানে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং যাদের এখানে কোয়ালিফিকেশান রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফি, যে তোমাদের এখানে কত টাকা এখানে আবেদন মূল্য পেমেন্ট করতে হবে, তার কথা বলা হয়েছে। তো তোমরা যারা এখানে এসসি এসটি পিডাব্লিউডি রয়েছে তাদের ক্ষেত্রে মাত্র এখানে 150 টাকা পেমেন্ট করতে হবে। তো এই সব ক্যাটাগরি ছাড়া বাকি যে ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে জেনারেলরা, তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 750 টাকা পেমেন্ট করতে হবে, এবং তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফিটি কিন্তু অনলাইন মোডে কিন্তু পেমেন্ট করতে হবে, তার কথা কিন্তু বলে দেওয়া হয়েছে। এরপর পে স্কেল অর্থাৎ তোমাদের এখানে বেতনের কথা বলা হয়েছে। তো এখানে তোমাদের স্কেল 1-এর জন্য বলা হয়েছে তোমাদের প্রতি মাসে এখানে 1,40,398 টাকা করে প্রতি মাসে কিন্তু বেতন দেওয়া হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর পোস্টিংয়ের কথা বলা হয়েছে, তোমাদের কিন্তু এখানে নিউ দিল্লি এখানে বলা হয়েছে কর্পোরেট অফিসে তোমাদের কিন্তু পোস্টিং পড়বে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এইবার আমরা এখানে সবার নিচে চলে আসি। তোমাদের কিন্তু এখানে অনলি অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। আবেদনের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। এরপর নিচে তোমাদের এখানে গাইডলাইন দেওয়া হয়েছে, যে তোমাদের ফটো সিগনেচার, এরপর লেফট থাম্ব ইমপ্রেশন তোমাদের কিন্তু আপলোড করতে হবে, সেটি এখানে বলা হয়েছে। হোয়াইট পেপারে উইথ ব্ল্যাক অথবা ব্লু ইঙ্কের মাধ্যমে কিন্তু তোমাদের যে লেফট থাম্ব ইমপ্রেশন সেটি কিন্তু তোমাদের দিতে হবে, এবং তোমাদের সেটি কিন্তু আপলোড করতে হবে, তার কথা বলা হয়েছে। এইবার আমরা একটু সবাই নিচে চলে আসি। নিচে কিন্তু তোমাদের আর কোনো ডিটেলস দেওয়া হয়নি। এখানে তোমাদের CST OBCদের যে এখানে সেন্ট্রাল ফরম্যাটের কাস্ট সার্টিফিকেট রয়েছে, সেই ফরম্যাট দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু এই ফরম্যাটে কিন্তু কাস্ট সার্টিফিকেটটি তোমাদের কিন্তু বের করে নিতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমাদের কিন্তু সেন্ট্রাল ফরম্যাটের যে তোমাদের এই সার্টিফিকেট সেটি কিন্তু চেক করা হবে। তো তোমরা যারা এখানে আবেদন করার জন্য এলিজিবল রয়েছে তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। আবেদনের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো।